এবার যে খবরের দিকে নজর রাখবো, ভারত বাংলাদেশ সীমান্তের খবর। ভারত বাংলাদেশ সীমান্তে দুই বিএসএফ জওয়ানের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় ডিউটিরত অবস্থায়। দুজনের ঝামেলার জেরে রতন সিং নামের বিএসএফ জওয়ানকে গুলি করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে আরেকজন বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় ওই জখম বিএসএফকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে জমায়েত হয় শামশেরগঞ্জ থানার পুলিশ। সেখানে ওই বিএসএফ জওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাটি ঘটেছিল গতকালকে। আজ অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আদালতে পাঠালো শামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত জওয়ানের নাম শিবং কুমার মিশ্রা। ধৃত জওয়ানের বাড়ি রাজ্য ছত্তিশগড়। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পাহাড়ঘাটি এলাকায় গতকালকে শনিবার। এই নিহতের ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় গোটা ধুলিয়ান জুড়ে। গত রাতেই অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে ধৃত জওয়ান বেশ কিছুদিন ধরে অত্যাধিক চাপের মধ্যে ছিলেন। তার বাড়িতে তার স্ত্রী প্রেগনেন্ট রয়েছে। তারই মধ্যে ওই জওয়ানকে হাসির ছলে ঠাট্টা করছিল রতন সিং। তখনই তাকে রাগের মাথায় পরপর 13 রাউন্ড গুলি চালায় অভিযুক্ত জওয়ান। যদিও পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিএসএফের আধিকারিকগণ। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ।